ওয়া রাসূলহু, পাশাপাশি আবার বললেন এবং যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো। তাহলে আল্লাহ তো শুধু বলতে পারতেন ওমাই ইউতিল্লাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা, কিন্তু উনি কি বললেন? ওয়া রাসূলহু। আল্লাহ বললেন যে ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আল্লাহর ইতাআত করলো এবং রাসূলের ইতাআত করলো। তার মানে বোঝা গেল কোরআনই বলতেছে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তার মানে আল্লাহর আনুগত্যের সাথে রাসূলের আনুগত্যটা আল্লাহ পাক সম্পর্কিত করে দিলেন, সম্পৃক্ত করে দিলেন। অন্য এক জায়গায় আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, সেখানে আল্লাহ আতিউল্লাহর পরে কি বলছেন? আতিউর রাসূল। আল্লাহ পাক কোরআনে আরেক জায়গায় বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছে তোমরা তা ধরো। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে নিষেধ করেছেন তা তোমরা কি করো? বর্জন করো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে দিচ্ছেন সফলতা পেতে হলে দুনিয়া বাহ্যিক সফলতা এটা বিভিন্ন ধরনের। কেউ মনে করে কোটি টাকার মালিক হলে সফল, কেউ যশোর শহরে একটা বাড়ি করতে পারলে ভাবে সফল, যদি ঢাকা শহরে বাড়ি করতে পারে তাইলে তো তার চাইতে বড় সফল কি? তার আশপাশে যাওয়া যায় না। আবার অনেকে আছে একটা বড় BMW পাজারো গাড়ি কিনতে পারলে নিজেকে সফল মনে করে, কেউ এলাকার চেয়ারম্যান হইতে পারলে সফল মনে করে, কেউ 100 কাঠা জমি কিনতে পারলে নিজেকে সফল মনে করে। কিন্তু এই দুনিয়ার হালতে আল্লাহ পাক সফল হওয়ার মানদণ্ড যেটা নির্ধারণ করেছেন, যদিও মুমিনের আসলি সফলতা, মুমিনের প্রকৃত সফলতা দুনিয়াতে পাওয়ার কোনো সুযোগই নাই। আল্লাহ পাক বলেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বলতেছেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই হলো সফল। সুবহানাল্লাহ।